এবছর কিন্তু আমি বলে রাখছি জেনারেলদের ক্ষেত্রে তোমরা 63+ পেলেই তোমরা কিন্তু সেফ জোনে চলে যাবে। জেনারেলদের বলছি 63+ যদি তোমাদের একদম কাট অফ তোমাদের যদি নাম্বার থাকে তোমরা তো সেফ জোনে চলে যাবে। রাউন্ড 2 তে গেছে 877, ওবিসি বি তে রাউন্ড 1 এ গেছে হচ্ছে তোমার 1196। নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের কিন্তু যারা 2025 সালে তোমরা যারা ইউজি এনএম জিএনএম পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু কাউন্সেলিং স্টার্ট হবে। অর্থাৎ আগে কিন্তু জেন পাসের কাউন্সেলিং স্টার্ট হবে, তারপর কিন্তু এনএম জিএনএম তোমাদের যারা দিয়েছো তোমাদের কিন্তু কাউন্সেলিং স্টার্ট হতে চলেছে। প্রথমত বলে রাখতে চাই তোমাদের যেহেতু কাউন্সেলিং এখনো স্টার্ট হতে প্রায় দেরি রয়েছে, তো সেক্ষেত্রে দেখো তোমাদের এখনো সবে ওয়েমার তোমাদের চ্যালেঞ্জের অপশন এসেছে, এরপর তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি আসবে, তারপর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, দেন তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স বা মানে কাউন্সেলিং স্টার্ট হবে, দেন তোমাদের সিট ম্যাট্রিক্স তোমাদের জন্য কিন্তু আসবে এনএম জিএনএম এ কেমন কি থাকতে চলেছে 2025 সালে। তো দেখো তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু সবাই গভর্নমেন্ট কলেজে যদি তোমরা ট্রাই করছো, অর্থাৎ সবাই গভর্নমেন্ট কলেজগুলোকে যারা ট্রাই করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজে প্রত্যেক বছরই কিন্তু ক্লোজিং র্যাঙ্ক বা কাট অফ যে র্যাঙ্কগুলো থাকে সেই র্যাঙ্কগুলো কিন্তু প্রত্যেক বছর কিন্তু সিট ভিত্তিক হোক বা প্রত্যেক বছর কাট অফ মার্কস বিভিন্ন রকম রিজনের জন্য কিন্তু প্রত্যেক বছর ক্লোজিং র্যাঙ্কটা কিন্তু ভ্যারি করে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সামনে আমি আমাদের এএনএম জিএনএম 2025 সালে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে টপ গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই গভর্নমেন্ট কলেজগুলোর আমি লাস্ট 2 বছরের রেসপেক্টে 2023 সাল 2024 সালের রেসপেক্টে কেমন কি ক্লোজিং র্যাঙ্ক গেছে, অর্থাৎ কত র্যাঙ্কের মধ্যে তোমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে তোমরা ভর্তি হতে পেরেছে আগের বছরে লাস্ট 2 বছরের পরীক্ষার্থীরা, সেক্ষেত্রে সেটাই কিন্তু তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে জানাবো, যাতে তোমরা আন্দাজ লাগাতে পারো যে হ্যাঁ তোমাদের যদি র্যাঙ্ক কার্ডে এই র্যাঙ্কের মধ্যে তোমাদের যদি কাছাকাছি নাম্বার থাকে তাহলে তোমরা এই গভর্নমেন্ট কলেজগুলোকে তোমরা ট্রাই নিতে পারবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। সাথে তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে তোমরা যারা ভিডিওটি দেখছো বা যারা চ্যানেলে নতুন রয়েছো তোমরা কিন্তু জাস্ট একবার কমেন্ট করো, আর তোমরা যে গভর্নমেন্ট কলেজটা ট্রাই করছো বা যে গভর্নমেন্ট কলেজটা তোমরা কাউন্সিলিংয়ে রাখবে সেই গভর্নমেন্ট কলেজটা জাস্ট নাম একবার কমেন্টে জানিয়ে দিতে পারো। আমি সেক্ষেত্রে সেই গভর্নমেন্ট কলেজে লাস্ট ইয়ারে কেমন কি তোমাদের ক্লোজিং র্যাঙ্ক গেছে বা কাট অফ র্যাঙ্ক গেছে সেটা তোমাদের জানিয়ে দিতে পারবো এই পরবর্তী ভিডিওর মাধ্যম দিয়ে। দেখো তো চলো আজকে আমি তোমাদের জন্য লিখে রেখেছি, দেখতে পাচ্ছ এনএম জিএনএম 2025 লাস্ট 2 ইয়ার গভর্নমেন্ট কলেজেস ক্লোজিং কাট অফ র্যাঙ্কস অ্যানালাইজ গভর্নমেন্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল টপ 5 কলেজেস, অর্থাৎ 5টা কলেজের কথা বলবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে তোমরা কিন্তু আন্দাজ লাগাতে পারবে না যে অ্যাকচুয়ালি 2025 সালে কাদের কেমন কি র্যাঙ্ক থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজগুলোর জন্য আবেদন করার জন্য সেফ। ওকে, ইট ইজ ক্লিয়ার। তো চলো ভিডিওটা এখানে শুরু করি। তার আগে তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে এর ক্ষেত্রে কিন্তু এবছর 7টা কিন্তু নতুন কলেজ অ্যাড হচ্ছে, অর্থাৎ 7টা নতুন কলেজ অ্যাড হওয়া মানে কি যে তোমাদের কিন্তু গত বছরের রেসপেক্টে তোমাদের কিন্তু সিট সংখ্যা বাড়ছে, কিন্তু সিট সংখ্যা যতই বাড়ুক এবছর কিন্তু গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটাই কম, কারণ যেহেতু এবছর এনএম জিএনএম জেন পাস এই পরীক্ষাগুলো অনেক লেটে কন্ডাক্ট করানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বছরে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রচুর কমে গেছে। দেখো যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কাট অফ মার্কস গত বছর যা গেছিল তার থেকে কিন্তু কমবে, বা গত বছর যেমন গেছিল তার ঠিক সমসাময়িকই থাকবে। দেখো আমি তোমাদের যদি বলি গত বছর যদি আমি তোমাদের অ্যানালাইজ বলি, দেখো এএনএম এর ক্ষেত্রে বলছি, আমি জিএনএম আসছি। দেখো আমি যদি এএনএম এর ক্ষেত্রে যদি গত 2023 সাল 2024 সালের জন্য বলি, দেখো 1055 আমি জেনারেলদের জন্য বলছি 2023 সালে 1055 তোমাদের র্যাঙ্কের জন্য তোমাদের কাট অফ মার্কস কত গেছিল 67, আর 2024 সালে যদি তোমরা দেখো 784 কাট অফ ক্লোজিং র্যাঙ্কে তোমাদের মার্কস গেছিল কাট অফ মার্কস কত 83। অপরপক্ষে দেখো এসটিতে তোমাদের এসটি ক্যাটাগরিতে জন্য 14,754 ক্লোজিং র্যাঙ্কের জন্য তোমাদের মোটামুটি কাট অফ মার্কস গেছে 830, যেখানে তোমরা যদি 2024 সালে অ্যানালাইজটা দেখো তাহলে দেখতে পারবে 11,468 ক্লোজিং র্যাঙ্কের জন্য তোমাদের কিন্তু কাট অফ মার্কস কত গেছে 55। অর্থাৎ 2023 সালে তোমাদের কাট অফ মার্কস যত ছিল ঠিক আছে র্যাঙ্কের জন্য, ঠিক আছে 14,000 সামথিং র্যাঙ্কের জন্য 2023 সালে তোমাদের কাট অফ 38 ছিল কাট অফ মার্কস, সেখানে কিন্তু 2024 সালে দেখো 11,468 জন্য তোমাদের কাট অফ র্যাঙ্ক বেড়েছে মানে কত হয়েছে প্রায় 55 কাছাকাছি তোমাদের কাট অফ র্যাঙ্ক গেছে। যদি 2023 সালেরটা দেখো 1055 র্যাঙ্কের জন্য 67, সেখানে 2024 সালে দেখো 784 র্যাঙ্কের জন্য 83, অর্থাৎ 2023 সালের রেসপেক্টে 2024 সালে যদি তোমরা দেখো তাহলে কিন্তু 2024 সালে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক অনেকটাই কমেছে 2023 সালের রেসপেক্টে, কিন্তু দেখো কাট অফ মার্কস কিন্তু তোমাদের বেড়েছে। অপরদিকে দেখো এসটিদের জন্য সেম অ্যাজ 14,754 র্যাঙ্কে 38, সেখানে 2024 সালে 11,468 জন্য 55 মানে কাট অফ মার্কস, অর্থাৎ দেখো 2024 সালেও কিন্তু কাট অফ মার্কস তোমাদের বেড়েছিল 2023 সালের রেসপেক্টে, অপরদিকে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক কিন্তু অনেকটাই কম গেছে।
এবছর যদি আমি তোমাদের বলে রাখি, তোমরা এখান থেকে আন্দাজ লাগাতে পারলে যে এই বছর প্রথমত তোমাদের কিন্তু সিট বাড়ছে, পজিটিভ এএনএম এর ক্ষেত্রে বলছি, সিট তোমাদের বাড়ছে, 7টা বললাম কলেজে অ্যাড হতে পারে। দেখো এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম খবর নয়, কারণ এখনো পর্যন্ত তোমাদের সিট ম্যাট্রিক্স কেমন কি থাকতে পারে সেই বিষয়ে কোনো রকম নোটিশ দেয়নি। তো সিট তোমাদের কিন্তু বাড়ছে, টোটাল কিন্তু 7টা কলেজে অ্যাড হচ্ছে। সাথে তোমরা অপর দিকে দেখো এবছর কিন্তু পরীক্ষার্থী সংখ্যাও কিন্তু কমেছে, পরীক্ষার্থী সংখ্যাও কিন্তু এই বছর নেগেটিভ অর্থাৎ কমেছে। সেক্ষেত্রে দেখো পরীক্ষার্থী সংখ্যা কমেছে মানে একটা জিনিস তোমরা আন্দাজ লাগাতে পারবে যে তোমাদের কিন্তু এই বছর কাট অফ মার্কস কিন্তু কমই থাকবে, কম মানে বাড়ার কোনো সম্ভাবনা নেই। যদি আগের বছরে যদি 784 র্যাঙ্কে যদি কেউ 83 পায়, এই ক্ষেত্রে কিন্তু এই বছর যদি আমি বলি এর সমসাময়িক থাকবে, অর্থাৎ থাকলে 83টা হয়তো 82 বা 78, মানে আমি 78 টু মানে 82 এর মধ্যেই এবছর কিন্তু র্যাঙ্ক থাকবে, মানে এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা সেফ। র্যাঙ্ক কিন্তু কমবে, অর্থাৎ এমনটা নয় এই বছর যে 83 প্লাস হবে, মানে এর বেশি র্যাঙ্ক যাবে না, গেলে হয়তো এর সমসাময়িকই থাকবে বা এতে কমবে, অর্থাৎ 83 থেকে কখনোই কিন্তু 84 85 এরকম র্যাঙ্ক যাবে না, হলে র্যাঙ্ক কমবে, ক্লোজিং মানে কাট অফ মার্কস কমবে, নয়তো কিন্তু আগের বছরের সমসাময়িকই থাকতে চলেছে। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করলাম। কিন্তু অপর দিকে যদি তোমরা দেখো সিট কিন্তু তোমাদের বাড়ছে। গত বছর যদি মানে টোটাল যদি ধরে রাখো গত বছর যদি 1000টা সিটে পরীক্ষা যদি হয়ে থাকে, এবছর সিট বাড়লো মানে আমি সাপোজ ধরছি 2025 সালে সিট বেড়ে 1200 হলো, অর্থাৎ বেশি মানে বেশি পরীক্ষার্থীরা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, যেহেতু সিট বাড়ছে। সেক্ষেত্রে কিন্তু ক্লোজিং র্যাঙ্কটা কিন্তু একটু বাড়বে গত বছরের তুলনায়, অর্থাৎ গত বছর যদি 784তে যদি 784 র্যাঙ্কে যদি কেউ 83 মার্কস পেয়ে যদি কেউ গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়, সেক্ষেত্রে এবছর কিন্তু ক্লোজিং র্যাঙ্কটা বাড়বে, ক্লোজিং র্যাঙ্ক বাড়বে, অপর দিয়ে কাট অফ মার্কস কিন্তু কমবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এবার এই যে তোমাদের যে পুরোপুরি কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টে তোমাদের কিন্তু আমি লাস্ট 2023 সালে 2024 সালে এএনএম এর ক্ষেত্রে কয়েকটা কলেজের কথা বলবো, কয়েকটা কলেজ গভর্নমেন্ট কলেজ, ভালো কলেজ, সেই কলেজগুলোতে কেমন কি ক্লোজিং র্যাঙ্ক গেছে তার রেসপেক্টে তোমরা কিন্তু কিছুটা হলেও আন্দাজ লাগাতে পারবে যে এই বছর কেমন কি তোমাদের র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজগুলো খুব ইজিলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে বা কাউন্সিলিংয়ের জন্য আবেদন করতে পারবে। তোমাদের সামনে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর লিস্টগুলো আনি এবং তোমাদের সামনে পুরোপুরি তথ্যগুলো রাখি। তোমাদের জন্য কিন্তু আমি এএনএমে লাস্ট 2 বছরে দেখো আমি তোমাদের জন্য 2023 সাল দেখো 2023 সাল এবং 2024 সালে কেমন কি তোমাদের ক্লোজিং র্যাঙ্ক গেছিল, মানে কেমন র্যাঙ্কের মধ্যে ছেলেমেয়েরা ভর্তি হতে পেরেছিল গভর্নমেন্ট কলেজগুলোতে। আমি দুটো গভর্নমেন্ট কলেজের কথা বলেছি, একটা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, খুব ভালো গভর্নমেন্ট কলেজ আমি বলবো, আর কাকদ্বীপ এসডি হসপিটাল কিন্তু এএনএম স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, দুটোই গভর্নমেন্ট কলেজ। এবং বলে রাখতে চাই দুটো গভর্নমেন্ট কলেজে কিন্তু তোমাদের হোস্টেল ফেসিলিটি রয়েছে। তো এটা হোস্টেল ফেসিলিটিটা কেমন কি নির্ভর করে এটা তোমরা জাস্ট একবার কলেজে যোগাযোগ করে নিও। তো দেখো আমি ওই সব তথ্যে আসছি না, আমি একদম দেখো প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাগ করি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি, ইডব্লিউএস, সিভিল ডিফেন্স। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিচ্ছি। 2023 সালে 2024 সালে কেমন কি তোমাদের ক্লোজিং র্যাঙ্ক গেছিল আমি কিন্তু একদম তোমাদের সামনে তুলে ধরছি। দেখো প্রথমত দেখো 2023 সালে যদি আমি জেনারেলদের জন্য বলি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে, তাহলে কত গেছিল ক্লোজিং র্যাঙ্ক 865, যেখানে 2024 সালে গেছিল কিন্তু কত 664। ওকে, এসসিদের জন্য দেখো আমি রাউন্ড অনুযায়ী ভাগ করেছি, মানে তোমাদের যে রাউন্ড 1, রাউন্ড 2, মপ আপ রাউন্ড তোমাদের যে অ্যাডমিশন হয় সেই কাউন্সিলিং হয়, সেই কাউন্সিলিং অনুযায়ী ভাগ করে দিয়েছি। দেখো এসসিদের জন্য 2023 সালে কিন্তু রাউন্ড 1-এ 2341 ক্লোজিং র্যাঙ্ক, আর রাউন্ড 2-তে হচ্ছে কত 2506। তার রেসপেক্টে 2024 সালে দেখো একটা রাউন্ডেই তোমাদের কিন্তু 2024 সালে যদি তোমরা দেখো তাই দেখতে পাবে তোমাদের একটা রাউন্ডে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া হয়েছে, যার ক্লোজিং র্যাঙ্ক আছে 1409। ঠিক আছে, এসটিদের জন্য দেখো 2023 সালে 13491 রাউন্ড 1, রাউন্ড 2-তে হচ্ছে 14106। 2024 সালে কত গেছে 10844। ওবিসি এতে দেখো রাউন্ড 1-এ গেছে 1002, আর তোমাদের রাউন্ড 2-তে গেছে 1109। ঠিক আছে, ওবিসি এতে দেখো 2024 সালে রাউন্ড 1-এ গেছে 812, রাউন্ড 2-তে গেছে 877।
ওবিসি বিতে রাউন্ড 1-এ গেছে হচ্ছে তোমার 1196, 2024 সালে গেছে 910, 974 রাউন্ড 1 রাউন্ড 2 মিলিয়ে। এই ইডব্লিউএস এর জন্য দেখো গেছে 2023 সালে 2602 রাউন্ড, তোমাদের 2024 সালে রাউন্ড 1-এ গেছে 2682, রাউন্ড 2-তে গেছে 3919, আর মপ আপ রাউন্ডে 3919 এরকম মতো গেছে। সিডি অর্থাৎ সিভিল ডিফেন্সের জন্য কত গেছে 2023 সালে 2249, রাউন্ড 2-তে গেছে 2950, আর 2024 সালে দেখো গেছে 1930 রাউন্ড 1-এ। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমরা জাস্ট একটু কম্পিটিশন করো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ক্ষেত্রে। 2023 সালে দেখো যতটা ক্লোজিং র্যাঙ্ক গেছে, 2024 সালে কিন্তু অতটা ক্লোজিং র্যাঙ্ক যায়নি। মানে 2023 সালে 865 ক্লোজিং র্যাঙ্ক ছিল, যেখানে 2024 সালে কিন্তু 664 হয়েছে। অর্থাৎ ক্লোজিং র্যাঙ্ক কিন্তু 2023 সালের সাপেক্ষে কিন্তু 2024 সালে কমেছে। সিমিলার দেখো 2023 সালে এসসি ক্যাটাগরিদের জন্য রাউন্ড 1-এ 2341 তোমাদের ক্লোজিং র্যাঙ্ক আছে, যেখানে কিন্তু রাউন্ড তোমাদের 2024 সালে কিন্তু একটা রাউন্ডে তোমাদের অ্যাডমিশন হয়েছে 1409 তোমাদের কিন্তু ক্লোজিং র্যাঙ্ক গেছে। অর্থাৎ যদি তোমরা দেখো 2023 সালে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক প্রচুর গেছে, কাট অফ র্যাঙ্ক, কিন্তু 2024 সালে কিন্তু কাট অফ র্যাঙ্কটা কিন্তু কম গেছে। অর্থাৎ 2023 সালে যদি তোমরা একবার দেখো, 2023 সালে যদি তোমার র্যাঙ্কটা দেখো বেশি গেছে, 2023 সালে র্যাঙ্ক বেশি গেছে মানে কি ছাত্রছাত্রীরা কিন্তু কম নাম্বার পেয়েছে, অর্থাৎ কাট অফ মার্কস কম গেছে, ক্লোজিং র্যাঙ্ক কিন্তু বেড়েছে। কিন্তু 2024 সালে যদি তোমরা দেখো তোমার র্যাঙ্কগুলো, তাহলে দেখবে 2023 সালের রেসপেক্টে 2024 সালে কিন্তু ক্লোজিং র্যাঙ্কগুলো কিন্তু অনেকটাই কম গেছে। সেক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক কম গেছে মানে কিন্তু 2024 সালে মোটামুটি কাট অফ মার্কস কিন্তু হাই গেছে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এটা তোমাদের দেখালাম ডায়মন্ড হারবার। এবার আসি কাকদ্বীপ এসডি হসপিটাল। যদি তোমরা দেখো 2023 সাল 2024 সাল জেনারেলদের জন্য বলছি, জেনারেলদের জন্য দেখো রাউন্ড 1-এ 1055 2023-এ বলছি, আর রাউন্ড 2-তে 680। 2024 সাল যদি দেখো 784 রাউন্ড 1, 661 রাউন্ড 2 হয়ে গেল। এসসিদের জন্য 2598 রাউন্ড 1, 2637 রাউন্ড 2। রাউন্ড 2 2024 সালে দেখো রাউন্ড 1-এ গেছে 1535, আর রাউন্ড 2-তে গেছে 1550। এসটিদের জন্য দেখো 12038, আর তোমাদের রাউন্ড 2-তে গেছে 14754, আর 2024 সালে গেছে একটা রাউন্ডে ভর্তি প্রক্রিয়া হয়েছে, কাউন্সিলিং হয়েছে, যেটা হচ্ছে 11335। অর্থাৎ তোমরা যদি দেখো 2024 সালে কিন্তু সিমিলার, যেমন 2024 সালে ডায়মন্ড হারবার কলেজেও যেমন তোমাদের ক্লোজিং র্যাঙ্ক গেছে, 2024 সালে কাকদ্বীপ তোমাদের কিন্তু এসডি হসপিটালেও কিন্তু ক্লোজিং র্যাঙ্ক কিন্তু কমই গেছে 2023 সালের রেসপেক্টে। দেখো তোমাদের ওবিসি এতে 1201, আর রাউন্ড 2-তে গেছে তোমার 1252, ওবিসি এতে গেছে 865 রাউন্ড 1-এ, আর রাউন্ড 2-তে গেছে 930। ওবিসি বিতে গেছে কত 1305, আর রাউন্ড 1-এ গেছে 963, 983, 995। এটা হচ্ছে তিনটে রাউন্ড, রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড মপ আপ রাউন্ড মিলিয়ে। ইডব্লিউএস এর জন্য গেছে কত 3294, 4025, আর 2024 সালে গেছে 2755, তোমার হচ্ছে 3099 রাউন্ড 2-তে। সিভিল ডিফেন্সে কত গেছে রাউন্ড 1-এ 2493, আর রাউন্ড 2-তে গেছে 3000, এটা 2023 সালে। আর 2024 সালে একটা রাউন্ডে তোমাদের হয়েছে, সেটা হচ্ছে গেছে র্যাঙ্ক 2178। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ সেম যেমন ডায়মন্ড হারবার কলেজেও কিন্তু ক্লোজিং র্যাঙ্ক তোমাদের কিন্তু যেটা বলতে গেলে কিন্তু অনেকটাই কিন্তু হাই গেছে, এবং 2024 সালে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক অনেকটা কিন্তু কমেছে। সিমিলারলি দেখো 2023 সালেও কিন্তু তোমাদের ক্লোজিং র্যাঙ্ক হাই গেছে, 2024 সালে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক কিন্তু অনেকটা কম গেছে। অর্থাৎ এই থেকে প্রমাণিত হয় যে 2023 সালে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু নাম্বার কিন্তু কাট অফ মার্কস অনেকটা কমেছে, আর 2024 সালে কিন্তু 2023 সালের সাপেক্ষে কিন্তু কাট অফ মার্কস কিন্তু অনেকটা বেড়েছিল, কারণ দেখো ক্লোজিং র্যাঙ্ক কমেছে। এক্ষেত্রে যেহেতু 2025 সালে, এবার তোমাদের বলে রাখতে চাই 2025 সালেও যেহেতু কম শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, সাথে তোমাদের কিন্তু তোমাদের সিট কিন্তু বেড়েছে। এক্ষেত্রে আমি কি বলেছিলাম, তোমাদের ক্লোজিং র্যাঙ্ক বাড়বে, কারণ তোমাদের সিট সংখ্যা বাড়ছে, কিন্তু যেহেতু কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে কাট অফ মার্কস কিন্তু কমবে। অর্থাৎ তোমরা এখানে যা যা র্যাঙ্ক দেখছো এর থেকে কিন্তু র্যাঙ্ক তোমাদের কিছুটা হলেও বাড়বে। অর্থাৎ এখানে যদি 664 হয়, এবছর কিন্তু 750 র্যাঙ্ক যাবে। ক্লোজিং র্যাঙ্ক বাড়বে, আমি তো বললাম যে তোমাদের যেহেতু ছাত্রছাত্রীর সিট সংখ্যা বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক তোমাদের বাড়বে, কিন্তু কাট অফ মার্কস কমবে। অর্থাৎ এই র্যাঙ্কটা 750 যাবে, এটা হচ্ছে 1409, এটাই তোমাদের মোটামুটি ধরে রাখো 1500 যাবে। এরকম কিন্তু তোমাদের ক্লোজিং র্যাঙ্ক বাড়বে, এটা জাস্ট আমি এক্সপেক্টেড বলছি, আরও বাড়তে পারে। ঠিক আছে, এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এটা তোমাদের বললাম ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ এসডি হসপিটাল, এটা আমি এএনএমদের জন্য বললাম। পরবর্তীকালে আমি তোমাদের কিন্তু আরও কলেজে আমার কাছে লিস্ট আছে, তোমরা যদি এএনএম কলেজে তোমরা কোন কোন গভর্নমেন্ট কলেজগুলোর কথা বলছো তোমরা জাস্ট একবার আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই কলেজগুলো সম্পূর্ণ ডিটেলস দেবো। এবার আছি জিএনএম এর ক্ষেত্রে কয়েকটা কলেজে তোমাদের ডিটেলস আমি জানাবো, এবং তোমাদের এক্সপেক্টেড কেমন ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল লাস্ট 2 বছর সেটাও আমি তোমাদের দেখাবো। তো
তো দেখো এবার আমি তোমাদের সামনে কিন্তু জিএনএম এর জন্য কিন্তু তোমাদের দুটো কলেজ আমি সিলেক্ট করেছি, একটা জিএনএম এর স্কুল অফ নার্সিং এসএসকে, একটা এমআর বাঙুর হসপিটাল। দুটোই কিন্তু খুব দারুণ কিন্তু তোমাদের কলেজ প্লাস তোমাদের হসপিটাল। তো সেক্ষেত্রে দেখো এই দুটো কলেজে তোমাদের লিস্ট আমি তোমাদের সামনে দেখাবো। 2023 সাল 2024 সালের এসপেক্টে আমি শুধুমাত্র এসএসকেমেরটা রেখেছি। 2024 সালে তোমাদের জন্য 2023 সালের লিস্ট রাখিনি, কারণ তোমরা এখান থেকে বুঝতে পেরে যাবে তোমাদের কেমন কি ক্লোজিং র্যাঙ্ক এবছর যেতে পারে। দেখো জিএনএম এর ক্ষেত্রে আমি প্রথমত বলে রাখতে চাই, এবছর কিন্তু জিএনএমেও অ্যাসপিরেন্ট কম, অর্থাৎ তোমাদের শিক্ষার্থীর সংখ্যা কমেছে, এবং সিট নিয়ে এখনো সিট ম্যাট্রিক্স জিএনএমে কেমন হতে পারে এই বিষয়ে কোনো কনফার্ম খবর নেই। হয়তো জিএনএমের সিট বাড়তেও পারে বা কমতে পারে, কমার সম্ভাবনাটাই বেশি হয়েছে, কারণ একটা কলেজ শুনেছিলাম জিএনএমে বাদ যেতে পারে। যাই হোক, তো সেক্ষেত্রে দেখো আমি জিএনএম এর ক্ষেত্রে তোমাদের যেহেতু এবছর অ্যাসপিরেন্ট কম, সেক্ষেত্রে কিন্তু বলে রাখতে চাই যে তোমাদের যেহেতু আগের বছরের তুলনায় এবছরের পরীক্ষার তোমাদের প্রশ্নপত্র সিমিলারলি হয়েছে, অর্থাৎ খুব বেশি কঠিন বা খুব বেশি শক্ত এমনটা কিন্তু হয়নি। সেক্ষেত্রে আমি বলে রাখতে চাই তোমাদের কিন্তু এখানেও জিএনএমে কিন্তু কাট অফ কমবে, গত বছর যেমন গেছিলো তার থেকে কিন্তু কমবে, আর তোমাদের কিন্তু এবছর ক্লোজিং র্যাঙ্ক বাড়বে। আমি লাস্ট বছর আবার দেখে নিন 2023 সালে যদি বলি, দেখো এটা জেনারেলদের জন্য বলছি, জিএনএমদের 3758তে 58 র্যাঙ্কের জন্য কত পেয়েছিল 54.50। সেখানে যদি 2024 সালের লিস্টটা যদি দেখো 3998 তোমাদের র্যাঙ্কের জন্য তোমাদের কিন্তু পেতে হয়েছে কত 67। এটা কিন্তু আমি জেনারেলদের জন্য বলছি। অর্থাৎ গতবার দেখো যদি 2023 সালে দেখো র্যাঙ্ক কম নাম্বার বেশি, ঠিক আছে। যদি তোমরা দেখো 3758 জন্য 54.50, আর 2024 সালে যদি তোমরা র্যাঙ্ক দেখো 3998তে তোমাদের কিন্তু 67 মার্কস পেতে হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তোমরা যদি দেখো যে গত বছর যদি 3998 র্যাঙ্কে যদি কেউ 67 নাম্বার পেয়ে থাকে, তাহলে এবছর কিন্তু আমি বলে রাখছি জেনারেলদের ক্ষেত্রে তোমরা 63+ পেলেই তোমরা কিন্তু সেফ জোনে চলে যাবে। জেনারেলদের বলছি 63+ যদি তোমাদের একদম কাট অফ তোমাদের যদি নাম্বার থাকে, তোমরা তো সেফ জোনে চলে যাবে, ঠিক আছে। আর ক্লোজিং র্যাঙ্ক কিন্তু এবছরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখো আমি তোমাদের যে প্রথমে দেখাবো এসএসকেমে 2023 সালে দেখো জেনারেলদের জন্য কত গেছে 630, 2024 সালে গেছে 1065, রাউন্ড 1, রাউন্ড 2তে গেছে হচ্ছে কত 1067, এসসিদের জন্য কত গেছে 2191, 2024 সালে এসসিদের জন্য গেছে 2288, রাউন্ড 2তে গেছে হচ্ছে 2065, এসটিতে গেছে 8131, 2024 সালে গেছে 14000, মোটামুটি 615, ওবিসি এতে গেছে 853, 981, রাউন্ড 1 রাউন্ড 2 মিলিয়ে 2024 সালে গেছে 1468, 1482, ওবিসিতে ক্ষেত্রে গেছে 999, 2024 সালে গেছে 12,294, রাউন্ড 1 আর রাউন্ড 2তে গেছে হচ্ছে 1455, ইডব্লিউএস দের কাছে 21027, এবং তোমাদের মোটামুটি রাউন্ড 2তে গেছে 2180, আর রাউন্ড 1 এ গেছে 2127। 2024 সালে গেছে দেখো 1618, সিরিজে গেছে সিভিল ডিফেন্সের কাছে কত 3295, সিরিজে গেছে 3806, আর রাউন্ড 2তে গেছে 4557। অর্থাৎ তোমরা যদি দেখো 2023 সালের রেসপেক্টে 2024 সালে কিন্তু তোমাদের ক্লোজিং র্যাঙ্ক বেড়েছে। ক্লোজিং র্যাঙ্ক বাড়া মানে কি কাট অফ মার্কস কমা, আমি বারবার এটা বলে আসছি। অর্থাৎ এবছর আমি বলে রাখছি যেটুকু তোমাদের এখনো পর্যন্ত কন্ডিশন আছে, তোমাদের পরীক্ষা গত বছরে যেমন প্রশ্ন পেপার হয়েছিল তার সিমিলারলি হয়েছে, খুব কঠিন নয় খুব শক্ত নয়, মডারেটেড প্রশ্নপত্র হয়েছে। তোমাদের সিট তোমাদের পরীক্ষার্থী সংখ্যা অ্যাসপিরেন্ট সংখ্যা কমেছে। এক্ষেত্রে 2024 সালেরই তোমাদের কিন্তু সমসাময়িক তোমাদের কিন্তু মোটামুটি ক্লোজিং র্যাঙ্কগুলো যাওয়ার কথা রয়েছে। মানে 2024 সালে যদি তোমাদের কাট অফ মার্কস মানে দেখো এটা 1065, 1067, অর্থাৎ 2024 সালে যেহেতু তোমরা দেখে রাখো 2024 সালে যেহেতু তোমাদের ক্লোজিং র্যাঙ্ক 2023 সালের রেসপেক্টে বেড়েছে, এবছর কিন্তু তোমাদের 2024 সালে 2025 সালে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক জিএনএম এর ক্ষেত্রে হয়তো একটু বাড়বে, কাট অফ মার্কস কিন্তু কমবে। কি বলেছিলাম 2024 সালে 3998 র্যাঙ্কে 67 তোমাদের মার্কস পেতে হয়েছিল, আমি বলে রাখছি 63+ তোমাদের জেনারেলের ক্ষেত্রে মার্কস পাও, তোমরা সেফ জোনে চলে যাবে এবছর জিএনএম এর ক্ষেত্রে বলছি। হয়ে গেল, এটা তোমাদের বললাম কত এসএসকে হসপিটালের নার্সিং স্কুলের। দেখ এবার তোমাদের বলছি এমআর বাঙুরের দেখো আমি 2023 সালের লিস্ট রাখিনি, কারণ 2023 সালে কিন্তু 2024 সালের রেসপেক্টে সব কলেজে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক বেশি, ঠিক আছে। 2024 সালে বেশি 2023 সালের রেসপেক্টে। দেখো আমি 2024 সালে যদি দেখি, দেখো জেনারেলদের ক্ষেত্রে 2934, রাউন্ড 2তে হচ্ছে 2045, এসসিদের জন্য 4768, এসটিদের জন্য হচ্ছে 20301, তোমাদের ওবিসি এদের জন্য হচ্ছে 3280, 3734 হচ্ছে তোমাদের রাউন্ড 2, ওবিসি বিদের জন্য হচ্ছে 3080, রাউন্ড 2দের জন্য 3220, ইডব্লিউএস দের জন্য হচ্ছে 5700, এটার মধ্যে 5177, আর একটা হচ্ছে রাউন্ড 2তে হচ্ছে 5983, সিভিল ডিফেন্সের জন্য কত 4718। তো দেখো তোমাদের এই বছর 2025 সালে এক্সপেক্টেড আমি বলে রাখছি তোমাদের ক্লোজিং র্যাঙ্ক কিছুটা বাড়বে বা সমসাময়িক থাকবে, কিন্তু কাট অফ মার্কস এবছর কমবেই। আর
তোমাদের কিন্তু গত বছর যেমন র্যাঙ্ক কাট অফ মার্কস গেছিল তার সমসাময়িকই যাবে। ইট ইজ ক্লিয়ার। অর্থাৎ তোমাদের যা যা এখানে তোমরা র্যাঙ্ক দেখছো এর থেকে কিন্তু র্যাঙ্ক এবছর কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু তোমাদের কাট অফ মার্কস কমছে। কাট অফ মার্কস কমা মানে কি, ছাত্রছাত্রীদের যেহেতু তোমাদের ভর্তি হওয়ার সুযোগ সুবিধা বেশি পাওয়া, অর্থাৎ কম র্যাঙ্কের ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে কাট অফ মার্কস কমা মানে। সেক্ষেত্রে এটা যদি জেনারেলে 2934 যায়, এই বছর তোমরা ধরে রাখো 3500 র্যাঙ্ক অব্দি ক্লোজিং র্যাঙ্ক যাবে, সাপোজ আমি বলছি এরকম তোমাদের কিন্তু হবে। তো এইটা আমি তোমাদের দুটো কলেজ বললাম, এএনএম এ দুটো কলেজ বললাম, ডায়মন্ড হারবার কাকদ্বীপ, আর জেএনএম এ বললাম কি এসএসকে, একটা হচ্ছে তোমাদের এমআর বাবু। পরবর্তীকালে আমার কাছে অন্যান্য কলেজের লিস্ট রয়েছে, তোমরা কিন্তু এই ক্লোজিং র্যাঙ্কগুলো দেখে দেখে জাস্ট আন্দাজ লাগাতে পারবে যে কোন র্যাঙ্কে তোমার কেমন র্যাঙ্ক কার্ড। দেখো এখন তো তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোয়নি, আর এগুলো সমস্ত কিন্তু জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। র্যাঙ্ক কার্ডটা তোমাদের এখনো বেরোয়নি, র্যাঙ্ক কার্ড বেরোলে তোমরা কিন্তু এই জাস্ট ক্লোজিং র্যাঙ্কগুলো দেখে রাখো, এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু পেয়ে যাবে। ইট ইজ ক্লিয়ার। তো আমার কাছে অন্যান্য কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোর লিস্ট রয়েছে, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করলে আমি সেই সমস্ত লিস্ট পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা সত্যিকারে হেল্পফুল লেগে থাকে, চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে দেখো। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।